কথা দিয়ে কথা রাখলেন সমাজসেবী শেখ মিলন। গত 8ই অক্টোবর বর্ধমান স্টেশন প্রাঙ্গণে থাকা দুস্থ অসহায় মানুষদের জন্য রান্না করা খাবার তুলে দিয়েছিলেন। আজ তার দ্বিতীয় মাস। শেখ মিলন বলেছিলেন, প্রতি মাসে আমার পরিবারের পক্ষ থেকে আমার সামর্থ্য অনুযায়ী 300 জন দুস্থ মানুষদের জন্য রান্না করা খাবার তুলে দেব। আজ 8ই নভেম্বর 2025 দ্বিতীয় মাসে রান্না করা খাবার তুলে দিতে পেরে আমার এবং আমার পরিবারের খুব ভালো লাগছে। যতদিন বাঁচবো এভাবেই মানুষের পাশে দাঁড়াবো, চেষ্টা করব, এমনটাই জানালেন সমাজসেবী শেখ মিলন। অন্যদিকে শেখ মিলনের স্ত্রী রিঙ্কু বিবি জানান, স্টেশনে থাকা ছোট্ট ছোট্ট শিশুগুলোকে দেখে আমার খুব কষ্ট হয়, তাই তাদের পাশে দাঁড়াবার জন্য এই উদ্যোগ নিলাম। যতদিন আমি বাঁচবো ততদিন এইভাবেই মানুষের জন্য রান্না করা খাবার খাইয়ে যাব, এমনটাই জানালেন শেখ মিলনের স্ত্রী রিঙ্কু বিবি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোক্তা শেখ মিলন ও তার পরিবার, শিক্ষারত্ন শিক্ষক তাপস কুমার পাল, শিক্ষক ফজলুল হক, কোষাধ্যক্ষ শেখ পাপ্পু, শাহনাজ খাতুন, শেখ কাদের, শেখ আলমগীর সহ অন্যান্যরা। পূর্ব বর্ধমান থেকে শেখ পিন্টু রিপোর্ট, MMJ ডিজিটাল নিউজ। কোথায় এসেছিলে? মানুষের জন্য এনজয়তে আজ কি খাওয়ানো হলো বললেন? মাংস, ভাত, সোয়াবিন আলু তরকারি আর কি। এত সুন্দর উদ্যোগ কেন? আমরা সবাই প্রতিদিন খাওয়া দাওয়া করছি, আমরা চাইছি যে আমরা যদি কাউকে খাওয়াই তাহলে আমাদেরও ভালো লাগবে, সেই জন্য এই আয়োজন করা। আমরাও খাচ্ছি যেন তারাও খায়। এই খাবার খেয়ে সেই ছোট ছোট শিশু বা বয়স্ক মায়েরা তারা হাসি মুখে বাড়ি ছিল এবং রাতের খাবার নিল, কতটা খুশি আমরা। খুব ভালো লাগলো, মানে এতটা শান্তি পেয়েছি, মানে কিছু বলার নেই। আমরা তো বড় বড় অনুষ্ঠান দেখি, সব নিজেদের মধ্যে জন্মদিন, অন্নপ্রাশন সেলিব্রেট করে, কিন্তু এদের জন্য ভাবে না, কিন্তু আপনারা ভেবেছেন এদের জন্য। কি বার্তা দেবেন শহরের মানুষকে? আমরা চাইবো যে যতদিন আমরা বাঁচবো যেন এইভাবে ওদের পাশে থাকতে পারি, ওদের হাসি মুখটা যেন দেখতে পাই, আর এটা সবচেয়ে আমার আনন্দ, আর কিচ্ছু না। ওরা যেন সারা জীবন যেন এইভাবেই যেন আমরা ওদেরকে নিয়ে থাকতে পারি। আপনার নাম? বুলটি বিবি। করা হলো। দেখুন, আগেবারে যে মিলন ভাই বলেছিল প্রত্যেক মাসে 8 তারিখে আমি খাবার খাওয়াবো, আজকে তার দ্বিতীয় মাস। এই দ্বিতীয় মাসে যে খাবারটা খাইছেন এটা সত্যি আমাদের খুব গর্বিত। এই যে ছোটো বাচ্চাকে আগেবারেও ক্যামেরার সামনে দেখিয়েছিলাম, এই মিলন ভাই আছে, আমার ছোট বোনই আছে, হ্যাঁ, এই যে উদ্যোগে খাইছে এটাই বিরাট পাওনা। কি কি খাওয়ানো হয়েছে? আজকে মুরগির মাংস ছিল, আলু সয়াবিন তরকারি, সাদা ভাত, পাঁপড়। একাধিক মানুষকে না হাসি মুখে খাবার নিয়ে বাড়ি ফিরছে। হ্যাঁ, অবশ্যই। দেখুন, এখন যা দেশের মহামারী চলছে, এই মহামারীর মধ্যে মানুষ দিনে তো খাচ্ছে, তার সঙ্গে সঙ্গে রাতেও উঠে যাচ্ছে, বলছে দাদা একটু রাত্রের জন্য দিন, ছোটো ছোটো বাচ্চা আছে তারা খাবে। এই যে কথা শুনে সত্যি খুব ভালো লাগো। আমরাও সমস্যা থেকে খুব আশীর্বাদ করি এই পরিবারটার, কারণ এটাই যে অভুক্ত মানুষরা, এই যে বললাম না কিছুক্ষণ আগে মহামারী চলছে দেশের মধ্যে, যে মানুষ এক মুঠো আনাজের জন্য কীভাবে ছটফট পাচ্ছে। এই জন্যে মিলন ভাই এই বাচ্চাটার কথা শুনে যে প্রত্যেক মাসে গরিব দুস্থদের জন্য যে চিন্তা ভাবনা করেছেন, এইভাবে এই চিন্তা ভাবনা করেই ইনি মানুষকে অন্ন তুলে দিচ্ছেন। কোন জায়গায় খাওয়ানো হলো? এটা হচ্ছে আমাদের স্টেশন প্রাঙ্গণ, মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি, ডিএম বাংলো রোড। কতজন মানুষকে খাওয়ানো হলো? 350 ব্যক্তিকে খাওয়ানো গেছে। আপনার নাম? আমার নাম শেখ মাজিদ, সংস্থার সদস্য।